আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের? অনুষ্ঠানের আলোচ্য বিষয় পর্দা করার ক্ষেত্রে অলসতা কেন, এ বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনব। পবিত্র কোরআনুল করিম থেকে, হাদিসে মুবারকা থেকে এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ সহকারে শোনার, এর উপর আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। এর পূর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে জেনে নেব। নবী রহমত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে আলে শান, যেই ব্যক্তি প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি রসুল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সৌভাগ্য ময়দানে মাহশর, কঠিন হাশরের ময়দানে তারই নসিব হবে যে হুজুর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকাল সন্ধ্যা সদা সর্বদা বেশি থেকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আমরা জানতে পারলাম আলোচ্য বিষয় হচ্ছে পর্দা করার ক্ষেত্রে অলসতা, অবহেলা কেন। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার নিকট একটি প্রশ্ন করা হলো। ওনার কিতাব পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, পৃষ্ঠা নাম্বার 159 থেকে 161। প্রশ্ন হলো, শুধুমাত্র অন্তরের পর্দায় কি যথেষ্ট? এর বাস্তবতা কি? উত্তরে তিনি বলেন, এটা শয়তানের অনেক বড় এবং মন্দ আক্রমণ। এই নিকৃষ্ট বাক্য দ্বারা কোরআন পাকের সে সকল আয়াতকে অস্বীকার করা হয় যাতে শরীরকে পর্দার গোপন করার হুকুম রয়েছে। যেমন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের 22তম পারা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ ফরমান, আর নিজেদের গড়সমূহে অবস্থান করো এবং বেপর্দা থেকো না, যেমন পূর্ববর্তী জাহিল যুগের পর্দাহীনতা। মনে রাখবেন, যে ব্যক্তি দেহের পর্দাকে সম্পূর্ণরূপে অস্বীকার করবে আর এভাবে বলবে শুধুমাত্র অন্তরের পর্দায় যথেষ্ট, তাহলে তার ঈমান চলে যাবে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া রজবিয়ার 22তম খণ্ডের 605 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, এই ধারণা করা যে বাতিন পরিষ্কার হওয়া উচিত, জাহির যেমন হোক না কেন, তিনি বলেন এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। হাদিসে পাকের মধ্যে এসেছে, যদি তার অন্তর সঠিক থাকে তবে জাহির বাহ্যিক নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তাই প্রিয় ইসলামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কোনো ব্যক্তির বাহ্যিক যে অবস্থা এর মধ্যে যদি এলোমেলো ভাব হয়, তাহলে বুঝতে হবে তার বাতিন, তার অন্তরের অবস্থা এর চেয়েও আরও
খারাপ, এর সাথে আরও কঠিন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ইসলাম একটি বিশ্বব্যাপী এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় ধর্ম। ইসলাম জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের পথ প্রদর্শন করে থাকে। ইসলাম আমাদের সম্মানের সহিত চলতে শেখায়। ইসলাম শিক্ষার উপর আমল করা আল্লাহ তাআলার সন্তুষ্টির উপায়। ইসলাম উত্তম স্বভাব এবং লাশ লজ্জাকে সম্মান দেয়। ইসলাম গুনাহের পথ বন্ধ করে দেয়। ইসলাম মহিলাকে পর্দায় রেখে তার সম্মানকে নিশ্চিত করে। ইসলাম নারী পুরুষের দৃষ্টিকে নিচের দিকে রাখার শিক্ষা দেয়। ইসলাম নির্লজ্জতা, বেপরদা, অশ্লীলতা, কুদৃষ্টি এবং অপকর্ম থেকে দূরে থাকার আদেশ দেয়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে যে পর্দাহীনতা যে হারাম, এই সম্পর্কে 8ম পারা সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন, আমার রব তো নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীল বিষয়গুলো। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু ভাবুন তো, কোরআন আমাদেরকে নির্লজ্জতা থেকে বিরত রাখে। যখন আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে, তখন বুদ্ধিমত্তার চাহিদা যে আমরা যেন এর উপর আমল করি। কিন্তু আমাদের কি হয়ে গেল? আমরা তাদের বিধানাবলীর উপর আমল করতে প্রস্তুত নয়, পা অশ্লীলতার দিকে অগ্রসর হচ্ছে, বুঝতে পারছি না। এই বিকৃত সমাজের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা এবং তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে কিভাবে ফিরিয়ে নেওয়া যায়। এমন সময় এসে গেল যেন সবে একে অপরের চেয়ে অধিক অশ্লীলতা ও নির্লজ্জ প্রদর্শন করতে লিপ্ত। ব্যক্তিগত ব্যাপার হোক বা সম্মিলিত অনুষ্ঠান, মহল্লা হোক বা বাজার, সব জায়গায় লজ্জা শরমকে প্রকাশ্যভাবে হত্যা ও নির্লজ্জতার ধুমধাম চলছে। যাকে দেখো আগে বেড়ে নির্লজ্জতা প্রচারকারী মনে হচ্ছে। প্রচলিত বিয়ের কথায় ধরে নিন, যার প্রথম থেকে শেষ পর্যন্ত অযথা খরচ, কুদৃষ্টি, নারী পুরুষ মেলামেশায় ব্যস্ত, নির্লজ্জতা, নাচ গান, মদ পান, অশ্লীলতা, বেপরদা, নাহমারমদের সাথে মেলামেশা, নাজাইজ পেশান, অন্যান্য নাজাইজ ও হারাম কাজের সমষ্টি হয়ে গিয়েছে। গানের সুরে নৃত্য করা, নির্লজ্জ ভরা ভিডিও এবং ছবি তোলা এবং ব্র্যান্ড প্রোগ্রামের আয়োজন করা যেন এখন বিয়ের জন্য একেবারে আবশ্যক হয়ে পড়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড়ই আশ্চর্য ওই মহিলারা যারা নিজের ঘরের মাহরাম যেমন পিতা বা আপন ভাই ইত্যাদির সামনেও বেপরদা আসতে লজ্জাবোধ করে, বোরকা ও হিজাব ছাড়া ঘরের বাহিরে কদম রাখে না। এখন ওই সকল মহিলারাই বিয়ে শাদিতে অলংকার সুলভ সেজেগুজে নিজের শরীর ও পোশাক প্রদর্শন করে লাশ লজ্জার চাদর ফেলে দিয়ে নিঃসংকোচে পর পুরুষ দ্বারা ভিডিও ছবি তুলে সকলের সামনে নির্লজ্জতার সকল রেকর্ড ভঙ্গ করতে দেখা যায়। আর বর ও কনেকে যেরূপ নির্লজ্জভাবে বিয়ের আসরে প্রবেশ করায় না মাহরামদের সামনে বসানো হয়, তাও খুবই মন্দ কাজ। মোট কথা, এমন মনে হচ্ছে যেন আজ লাশ লজ্জা সমাজ থেকে একেবারে বের হয়ে গিয়েছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমান আজ ইসলামী যে সকল শিষ্টাচার একে বন্ধ করে সম্পূর্ণভাবে আপনার পশ্চিমা যে সংস্কৃতি, ওই পশ্চিমা সংস্কৃতিকে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। ইসলামী সংস্কৃতিতে তো অন্তর ও দৃষ্টি পবিত্র রাখতে লজ্জা ও শরমকে আঁকড়ে ধরতে তাগিদ দেওয়া হয়েছে। আর কখনো এরূপ নাম সর্বদা স্বাধীনতা দেয় না। এই কারণে উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা মা আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাজসজ্জা দেখতেন যা মহিলারা এখন আবিষ্কার
করেছে তবে তাদেরকে অবশ্যই নিষেধ করতেন। বুখারী শরীফের হাদিস। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের সমাজের কোনো কিছু যাই আমাদের সমাজে হচ্ছে এটা কখনো আমাদের জ্ঞানের বাহিরে নয়। কোথায় কোন স্থানে কি হচ্ছে আমরা সকলেই জানি। কার দ্বারা হচ্ছে? আপনার আমার মা, আমার আপনার স্ত্রী, আমার আপনার বোন, আমার আপনার প্রতিবেশী। আজকে আমাদের সমাজের যে পরিবেশ প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে, কিভাবে হচ্ছে, কাদের মাধ্যমে হচ্ছে, আমরা সকলেই অবগত। আমরা মুসলমান, আর প্রতিটা মুসলমানকে কাল কিয়ামতের ময়দানে তার প্রতিটা কাজের হিসাব দিতে হবে। তার প্রতিটা কাজ সম্পর্কে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন অবশ্যই জিজ্ঞাসাবাদ করবে, আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা। আমার দায়িত্ব ছিল আমার স্ত্রীকে, আমার কন্যাকে, তাকে শরীয়তের মধ্যে রাখা, তাদের জন্য শরীয়তের ব্যবস্থাপনা করা। তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা এর জন্য অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু পুরুষ যারা, তাদেরকেও কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে। এমন যাতে না হয় আমি আমার মেয়ের কারণে, আমি আমার স্ত্রীর কারণে, আমার ঘরের মহিলাদের কারণে আমি দায়ুস হয়ে যাচ্ছি। তো দায়ুস হাদিসে পাকের মধ্যে রয়েছে, দায়ুস আল্লাহ পাকের জান্নাত থেকে বঞ্চিত থাকবে। তা আজকে সমাজে যারাই বেপরদায় চলাফেরা করছে, বেপরদায় যাদের জীবনযাপন চলছে, তারাও তো কারো স্ত্রী হবে, অথবা কারো বোন হবে, অথবা কারো মেয়ে হবে। তাই যাদের স্ত্রী অথবা যাদের বোন অথবা যাদের মেয়ে, যারা এইভাবে তাদের জীবনযাপন চালিয়ে যাচ্ছে, তাদের গার্ডিয়ান যারা আছে, তাদের ফ্যামিলি মেম্বার যারা, তাদের দায়িত্বশীল যারা আছে, তারা কি তাদের দায়িত্ব পালন করছে? তাদের কি উচিত ছিল না যে আমার স্ত্রী এবং আমার সন্তান, আমার কন্যা, সে তার যে জীবন ব্যবস্থা, সে অনুষ্ঠানে যাচ্ছে, তাকে কিভাবে যাওয়া উচিত? সে কোনো একটি প্রোগ্রামে যাবে, এখন এই প্রোগ্রামটা কেমন প্রোগ্রাম, এই প্রোগ্রামে যাওয়ার সম্পর্কে ইসলাম কি বলে, ইসলামী শরীয়ত আমাকে কি বলে, ওই বিষয় কি খেয়াল রেখে আমি সেই অনুষ্ঠানের দিকে আমি যাচ্ছি। এই বিষয়গুলো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসুন আজকের এই প্রোগ্রামে আমরা যাতে পর্দার, ইসলামী পর্দাকে আমরা গুরুত্ব দিতে পারি, অলসতাকে, অবহেলাকে আমরা দূর করে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা আমাদের ঘরকে, আমাদের মা, আমাদের বোনকে, তাকে শরীয়তের পর্দার মধ্যে রেখে আমরা যাতে আমাদের সমাজকে আমরা সুন্দর করতে পারি। তাই আসুন পূর্বের আল্লাহ পাকের কিছু নেক বান্দি সম্পর্কে আমরা শুনব। তারা কিভাবে পর্দার মধ্যে থেকে আল্লাহ পাককে রাজি করেছেন, ইসলামী পর্দার প্রতি তাদের গুরুত্ব কেমন ছিল, এই বিষয়ে আসুন আমরা শ্রবণ করব। দাওয়াত ইসলামীর একটি প্রকাশনা, একটি কিতাব যার নাম হচ্ছে হেকায়াতে ওর নসিহাতের, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 435। এর মধ্যে হযরতে সৈয়দনা আসমাই রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদিন আমি কাফেলার সাথে সিরিয়ার পথে হজ করার জন্য বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে বের হলাম। প্রতিমধ্যে একটি বড় ভয়ানক বাঘ উপস্থিত হলো এবং রাস্তায় প্রতিবন্ধক হয়ে রইল। আমি আমার সাথের লোককে জিজ্ঞাসা করলাম, কাফেলায় কি এমন কেউ নেই তরবারি নিয়ে এই বাঘটিকে উড়িয়ে দিবে? তখন লোকটি উত্তর দিল, আমি এমন কাউকে চিনি না, তবে একজন মহিলা রয়েছে যে তরবারি ছাড়াই এই বাঘকে সরিয়ে দিতে পারবে। অতঃপর আমরা উভয়ে উঠে দাঁড়ালাম এবং আমরা তার পাশে গেলাম। লোকটি ডাক দিল, হে কন্যা, আমাদের থেকে এই বাঘটিকে দূর করে দাও। যে বাঘ আমাদের প্রতিবন্ধকতার আমাদের সামনে দাঁড়িয়েছে তাকে দূর করে দাও। ভিতর থেকে তার কন্যা পর্দার আড়ালে ছিলেন। ভিতর থেকে আওয়াজ এলো, হে আমার সম্মানিত পিতা, আপনার মন কি সহ্য করবে বাঘ আমাকে দেখুক? বাঘটি পুরুষ আর আমি মহিলা।
কিন্তু হে আমার আব্বাজান, বাক্যে গিয়ে বলুন আমার কন্যা ফাতেমা তোমাকে সালাম বলেছে। ওই সত্তার শপথ দিচ্ছি যার গুম আসে না, না হায় আসে, তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। হযরতে সাইয়্যিদুনা ইমাম আসমাঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলার শপথ, এখনও তাদের কথা শেষও হয়নি, আমি দেখলাম বাঘ সামনে থেকে চলে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এক সাহাবিয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া মহিলা এর ঘটনা আমরা শুনি, যা আবু দাউদ শরীফের 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 9 হাদিস নাম্বার 2488। হযরতে সাইয়্যিদানা উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান যুদ্ধে শহীদ হয়ে গেল। তাই সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য তিনি ঘোমটা দিয়ে পর্দা সহকারে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তা দেখে কেউ অবাক হয়ে বলল, এই মুহূর্তে আপনি চেহারায় ঘোমটা দিয়ে রেখেছেন? যেহেতু ওই মহিলা সাহাবিয়া, তিনি সন্তান শহীদ হয়ে গিয়েছে, এক প্রকার পেরেশান অবস্থায় ওনাকে যখন এই প্রশ্ন করলেন, তখন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া মহিলা সাহাবি তারা কেমন মহান ছিলেন, কেমন ছিল তাদের মহান চরিত্র, তিনি কি জবাব দিলেন? তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিশ্চয় আমি সন্তান হারিয়েছি, কিন্তু লজ্জা তো হারাইনি। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা যদি একটু দেখি, একটু পেরেশানি যদি চলে আসে, দুঃখ কষ্ট যদি চলে আসে, অসংখ্য মা বোন তারা তাদের ইবাদতের কথা ভুলে যায়, তাদের পর্দার কথা ভুলে যায়। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, শুনুন ওই জান্নাতি রমণীদের ঘটনা। সেই দিন 61 হিজরিতে কারবালার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সেই জান্নাতি রমণী যারা তাবুর মাঝে ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আহলে বাইতের নেককার পবিত্র ওই রমণীগণ, সেই দিন যাদের সামনে ভাই শহীদ হয়ে যাচ্ছে, যাদের সামনে সন্তান শহীদ হয়ে যাচ্ছে, যাদের সামনে বাবা শহীদ হয়ে যাচ্ছে, স্বামী শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু কারবালার ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে শরীয়ত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন, যেই ঘর থেকে শরীয়ত এসেছে, ওই ঘরের নেককার রমণী তারা প্রমাণ করেছেন সন্তান শহীদ হয়ে গিয়েছে, স্বামী শহীদ হয়ে গিয়েছে, ভাই শহীদ হয়ে গিয়েছে, তারপরও তারা শরীয়তের মধ্য থেকে তারা তাদের পর্দা থেকে তারা বের হন নাই। যদিও বা আপনার ইয়াজিদ বাহিনী তাদেরকে বাধ্য করেছিল পর্দা থেকে বের হওয়ার জন্য। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে সকল মুসলিম ঘরের মুসলিম নারী যারা ঘর থেকে বের হয়ে যায়, যেমন খুশি তেমন যারা জীবন করার চেষ্টা করেন, তারাও তো বলে আমরা মুসলমান, তারাও মৃত্যুকে বিশ্বাস করে, আখিরাতকে তারাও বিশ্বাস করে। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেককার রমণীদের সেই আদর্শ আমাদের ঘরে বাস্তবায়ন করা উচিত। তারা যে শিক্ষা রেখে গিয়েছেন, এর মধ্যে শান্তি। প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বিভিন্ন নির্লজ্জ ঘটনা শোনা যাচ্ছে। আমরা সকলেই জানি কি ঘটনা কিভাবে হচ্ছে। যখন থেকে ইসলামী বিধানকে আমরা অমান্য করে চলছি, ইসলাম যে হুকুম করেছে, কোরআন যে হুকুম করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম করেছে, ওই হুকুমের বাহিরে যখন কেউ চলা শুরু করে,
তখন অশান্তি চলে আসে, তখনই দুর্ঘটনা। এই সকল দুর্ঘটনা থেকে আমরা যদি বাঁচতে চাই, একমাত্র সঠিক শান্তি সেটা হচ্ছে ইসলাম, সেটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটাই হচ্ছে মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতি রমণী, তাদেরই আদর্শ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহির শ্রদ্ধেয় ও সম্মানিত আম্মা জান এর একটি ঘটনা উল্লেখ করেন। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, হে আমার ইসলামী বোনেরা, আপনারা শ্রবণ করুন। তিনি বলেন, একবার কঠিন দুর্ভিক্ষ হলো, মানুষেরা অনেক দোয়ার পরও বৃষ্টি হচ্ছে না। হযরত সাইয়েদনা বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি তার আম্মাজান রহমতুল্লাহ তাআলা আলাইহা এর কাপড়ের একটি সুতা হাতে নিয়ে তিনি দোয়া করলেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। ওনার আম্মাজান নেককার ছিলেন, ওই নেককার মহিলার কাপড়ের সুতা হাতে নিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এটি ওই মহিলার আঁচলের সুতা যার উপর কখনো কোনো না মাহরম ব্যক্তির নজর পড়েনি। হে আমার মাওলা, তার সাদকায় রহমতের বৃষ্টি দান করো। এখনও দোয়া শেষ হয়নি, রহমতের মেঘ চেয়ে গেল আর রিমঝিম রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেল। প্রিয় ইসলামী ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই নেককার গড় থেকে এসেছে সেই দিল্লির মহান আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওই নেককার মহিলার গড় থেকে এসেছে, যাকে কখনো কোনো পুরুষ দেখেনি, যার বাবার জবানের কথা বরফি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি নানা যান বলেন, ওনার আম্মাকে কোনো পুরুষ কখনো ওনাকে দেখে নি। ওই গড় থেকে এসেছে অলিদের সম্রাট, পিরানো পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। কেমন নেককার ছিলেন, কেমন বাপর্দা ছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাদেকায় আল্লাহ আমাদের মা বোনদেরকে হায়ার চাদর আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিব করুক। অলসতা থেকে, অবহেলা থেকে, বিরত থেকে জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দার মধ্যে আসার তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান একেবারে শেষের দিকেই। পর্দা করার কিছু দিনী এবং দুনিয়াবি উপকার আমরা শ্রবণ করি, আর এই দুনিয়াবি দিনী উপকার যে বিষয়গুলো আমরা শুনব, তা দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তফসির, যাকে তফসিরে সিরাতুল জিনান বলা হয়, এর ষষ্ঠ খণ্ডের 624 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে পর্দা আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম। পর্দা ঈমানের নিদর্শন, ইসলামের নীতিবাক্য এবং মুসলমান মহিলার পরিচয়। পর্দা লজ্জা ও শরমের নিদর্শন এবং লজ্জা আল্লাহ তাআলা অনেক পছন্দ। পর্দা মহিলাদের শয়তানের অমঙ্গল থেকে নিরাপদ বানিয়ে দেয়। লজ্জাশীলা এবং পর্দাশীলা মহিলাকে ইসলামী সমাজে অনেক সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখা হয়। পর্দা মহিলাকে খারাপ দৃষ্টি এবং ফিতনা থেকে নিরাপদ রাখে আর গুনাহের পথ থেকে বিরত রাখে। মহিলাদের পর্দা করার দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, সমাজে নিরাপত্তা ও শান্তি অব্যাহত থাকে। পর্দা মহিলার মর্যাদা বৃদ্ধি করে এবং তার সৌন্দর্যকে নিরাপত্তা দান করে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মনে রাখবেন, যেভাবে ইসলাম মহিলাদেরকে না মাহরামদের থেকে পর্দা করার শিক্ষা দিয়েছেন, তেমনি পুরুষদেরকেও পরনারী থেকে পর্দা করার এবং চোখকে হেফাজত করার মন মানসিকতা
প্রদান করেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এক দৃষ্টির পর আর দৃষ্টি দিও না। যদি হঠাৎ বিনা ইচ্ছায় কোনো মহিলার প্রতি দৃষ্টি পড়ে যায় তবে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নাও, আর দৃষ্টি দিও না, কেননা প্রথম দৃষ্টি জায়েজ এবং পরবর্তী দৃষ্টি জায়েজ নয়। দৃষ্টি নিরাপত্তার বিষয়ে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানে দিনের রহিমাহুল্লাহুল মুবিন কিরূপ মন মানসিকতা ছিল, আসুন এমনই একটি ঈমান উদ্দীপক ঘটনা আমরা পর্যবেক্ষণ করি। হযরতে সাইয়্যিদুনা হাসান বিন আবি সিনান রহমাতুল্লাহ তাআলা আলাইহি ঈদের নামাজের জন্য গেলেন। যখন ঘরে ফিরে এসলেন তার স্ত্রী তাকে বললেন, আজ আপনি কতজন মহিলাকে আপনি দেখেছেন? তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি চুপ থাকেন। যখন স্ত্রী বারবার ওনাকে জিজ্ঞাসা করেন তখন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ঘর থেকে বের হওয়ার পর থেকে তোমার নিকট আসা পর্যন্ত আমি আমার পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামে লজ্জার অনেক গুরুত্বপূর্ণ রাখে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে আমরা শুনলাম পর্দার যে গুরুত্ব। ইসলামী সমাজে যারা রয়েছে তারা অবশ্যই এর প্রতি গুরুত্ব প্রদান করবে। পর্দায় থাকার মধ্যে দুনিয়াবি উপকার এবং দ্বীনি উপকার, তাও আমরা শুনলাম। এর ক্ষতি অবশ্যই দুনিয়াতেও এর ক্ষতি, যা প্রতিনিয়ত আমাদের সমাজে ঘটতেই যাচ্ছে। আর আখেরাতে যারা এ ধরনের কাজ করে যারা দুনিয়া থেকে বিদায় নেবে তার শাস্তিও হাদিসে পাকে কি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমরা শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের পরিবেশকে পর্দাহীনতা থেকে বের করে যাতে পর্দার পরিবেশ সৃষ্টি হয়, এর জন্য আমাদের যার যে দায়িত্ব, প্রত্যেকে তার অবস্থান থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা যা শুনলাম আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।